আমার নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি চাই বোঝাই কেমনে। আমার নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমার। Oh no! তুই কি চোখে দেখতে পাস না নাকি? আমাকে এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? আরে মামু, আমি তোমাকে কখন ধাক্কা দিয়ে ফেলে দিলাম? তুমি তো দিলে। আমাকে বরং ধাক্কা দিয়ে আমার মদের বোতলটাও ফেলে দিলে। আর আমাকে কিনে তুমি উল্টো আবার বকছো। তোকে বকবো না তো কাকে বকবো? তুই কি দেখে শুনে হাঁটতে পারিস না? তোর জন্যই তো দেখ বুড়ো বয়সে আমি ধাক্কা খেয়ে পড়ে গেলাম মাটিতে। এখন তো উঠতেও পারছি না। মামু, দোষটা তোমারও না আমারও না, দোষটা হচ্ছে কপালের। চলো মামু, তোমাকে আমি উঠিয়ে দিয়ে বাড়িতে যাই। আমার ছেলেটা আর বউটা বাড়িতে মনে হয় না খেয়ে এখনো বসে। না না ভাগ্নে, তুই যা, আমি আস্তে আস্তে উঠে বাড়িতে চলে যাব। আমার কোনো অসুবিধা হবে না, তুই যা বরঞ্চ। ঠিক আছে মামু, তাহলে আমি চলে যাই। তুমি বরঞ্চ আস্তে আস্তে বাড়িতে চলে যেও। মা, মা, আমরা কেন এত গরিব? আমাদের কেন শেফাদের মতো অত বড় বাড়ি নেই? ওদের মতো কেন আমরা খাবার খেতে পারি না? বাবা, আমরা অনেক গরিব রে। আমাদের অভাবের সংসার, তাই তো আমরা তোর বাবার জমিদার বাড়িতে মদ নিয়ে গিয়ে আর কয় টাকাই বা পায়, তা দিয়ে তোর পড়ালেখা করা, তোর দাদুর ওষুধ কিনা, তারপর বাজার খরচ, সব কিছু নিয়ে টাকা থাকে না। তাই তো আমাদের ভালো বাড়িও হয় না, আর নতুন জামা কাপড়ও আমরা পরতে পারি না। মা, আমি কিচ্ছু শুনতে চাইনি। আজকে বাঘিনী মামি আমাকে শেফার সাথে খেলতে দেয়নি। আমরা গরিব বলে, আমাদের ভালো বাড়ি নেই দেখে। মা, তুমি বাবাকে আসলে বলবে আমাদের জন্য একটা তরমুজ কিনে নিয়ে আসতে, না হলে আমি আজকে সারাদিন ভাত খাবো না। একই রে খোকা, তুই এটা কি বলছিস? তুই জানিস না আমাদের অভাবের সংসার, তোর বাবা কিভাবে কি করে সংসারটা চালায়, আর তুই অমনি বায়না ধরলে তরমুজ খাবি? দেখি তোর বাবা আজকে বাড়িতে আসুক, তাকে বলে দেখি কিছু হয় নাকি। কি গো গিন্নি, ছেলে আর তুমি মিলে কি পরামর্শ করছো শুনি? আমাকে বলো, আমিও একটু শুনি। তোমরা মা ছেলে মিলে কি বলছো আমার নামে? না গো, কিছু বলছি না। ওই তোমার ছেলেটা বায়না ধরেছে তরমুজ খাবে, তাই তুমি যদি বাঘিনীর কাছে গিয়ে একটা তরমুজ চাইতে, দেখতে কি বলে। যদি দিত তাহলে ছেলেটা খেয়ে একটু শান্তি পেত। তার বউয়ের কথা শুনে শিয়াল ভাবতে লাগলো বাঘিনীর কাছে গিয়ে একটা তরমুজ চাইবে। তাই সে তার বউকে বলেই সেখান থেকে চলে গেল, আর ছেলে তার তরমুজের আশায় বসে রইল। ওইদিকে বাঘিনী বাঘ মামাকে সবই বলে দিচ্ছে, আর সেখানে তখন শিয়ালও গিয়ে উপস্থিত হলো। বাঘ মামা, বাঘ মামা, আপনি তো অনেক দয়ালু শুনেছি। আমার ছোট্ট ছেলে একটি তরমুজ খেতে চেয়েছে, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। তাই বলছি, আপনার কাছে তো অনেক তরমুজ আছে, তাই আপনি যদি আমাকে
ছোট্ট একটি তরমুজ দিতেন তাহলে আমার ছেলেটি খেত। বাঘ মামি নাকি ছেলেটিকে তাড়িয়ে দিয়েছে সকালে। কি বললি হারামজাদা মিচকে? তুই আমার বউয়ের নামে আমার কাছে এসেছিস নালিশ দিতে? বেশ করেছে। তোদের মতো গরিবরা কেন যে আমার কাছে আসিস? তোদের ঘর নেই, টাকা নেই, তারপরে তোরা আসিস শুধু আমার কাছে আসিস। যা, আমি কোনো তরমুজ দিতে পারবো না, চলে যা আমার বাসার সামনে থেকে এক্ষুনি। তার এই কথা শুনে শেয়াল সেখান থেকে চলে গেল। আর বাঘ মামা আর বাঘ মামি তারা দুজনে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরামর্শ করতে লাগলো। ওইদিকে শেয়াল মনের কষ্টে গাছের নিচে বসে বসেই ভাবছে তার ছেলেটাকে যে সে বড্ড ভালোবাসে, কিন্তু তার ছেলেটার জন্য আজকে একটা তরমুজ নিয়ে যেতে পারবে না, সেটা নিয়ে সে মন খারাপ করে গাছের নিচে বসে রয়েছে। ঠিক এমন সময় তার দুঃখ দেখে এক পরী তার কাছে এসে দাঁড়ালো আর তাকে জিজ্ঞেস করলো কেন তার এত মন খারাপ। শেয়ালও পরীকে সব ঘটনা খুলে বলল। সে গরিব দেখে কেউই তাকে কোনোভাবে সাহায্য করে না, আর তার ছেলেটি আজ তরমুজ খেতে চেয়েছে, সে তার জন্য সেটাও নিয়ে যেতে পারেনি। এটা শুনে পরীটি হাসতে লাগলো আর সে জাদু করে তখনই একটি তরমুজের বীজ বের করে দিল আর বলল, এই তরমুজটি তুমি তোমার বাড়ির সামনে রেখে দেবে আর দেখবে এই তরমুজ থেকে তোমাদের তরমুজ বাড়ি হবে আর সেই বাড়ির সামনে অনেক তরমুজ গাছ হবে, যেগুলো বিক্রি করে তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে। এই বলেই পরী সেখান থেকে চলে গেল। আর শিয়াল যখন বাড়িতে নিয়ে গেল তখন তার ছেলেও খুশি হয়ে গেল আর তাদের সেখানেই তরমুজ বাড়িও হয়ে গেল। এই দেখে তার ছোট্ট ছেলেটি বেশ খুশি হয়ে গেল, তাকে বারবার জিজ্ঞাসা করছে আর তার গিন্নিও আহাজারি দিয়ে তার স্বামীকে বলতে লাগলো, তুমি বলো তুমি এটা কোথা থেকে পেয়েছো? তখন শিয়ালও বলে দিল যে এটা তাকে পরী দিয়েছে তাদের অভাব দুঃখ কষ্টের কথা শুনে। তাই তার গিন্নি বলল যে যার কেউ না আছে তার জন্য অবশ্যই আল্লাহ আছে, আমাদের অনেক উপকার করেছে। তাদের এই কথা সবাই জানতে পারে, তাই বাঘ একদিন তাদের বাড়ি দেখতে আসে আর এসেই বেশ অবাক হয়ে যায়। তখন সে শিয়ালকে ডাকতে থাকে আর তার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় আর তার যে ভুল হয়েছে, গরিব অসহায় মানুষদের সাহায্য করা উচিত, কেননা কখন আল্লাহ পাক কাকে কি করে সেটা কেউই জানতে পারে না। শিয়াল তাকে ক্ষমা করে দেয় আর শিয়াল ও তার ছেলে ও বউ নিয়ে বেশ সুখে শান্তিতেই দিন কাটতে থাকে। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।